এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা জানেন 26 বিধানসভা ভোট খুবই কাছের গোড়ায়। তার আগে হুমায়ুন কবিরের দল যে ইউপি একেবারে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর সাথে দেখা করতে ফুরফুরা শরীফে, এবং ফুরফুরা শরীফে আসার পর একেবারে আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকীর সাথে কিন্তু দেখা হলেন না হুমায়ুন কবিরের। তাই নিয়ে আব্বাস সিদ্দিকীকে প্রশ্ন করার পর আব্বাস সিদ্দিকী বিস্ফোরক মন্তব্য করেন। আব্বাস সিদ্দিকী জানাচ্ছেন আমাদেরকে, আমরা মুখোমুখি হয়ে আপনাদের শোনাবো। জানেন যে আমাদের যে বাবরি মসজিদের যেখানে প্রতিষ্ঠা হচ্ছে সেখানে 4টি জুম্মা আমরা আমাদের উপস্থিতিতে প্রায় লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে। আজও সেখানে নামাজ হবে। এবং গতকালকে আপনাদের কাছে আসার কথা ছিল, বিশেষ একটা কারণে কলকাতায় আসতে পারিনি, তাই একটু আসলাম। জুম্মার দিন এমনি সৌজন্য এমনি আপনার এখানে বড় ভাইজান নওশাদ সবার দেখা নওশাদের সঙ্গে দেখা করবেন? হ্যাঁ নিশ্চিত, এখানে এসছি আপনার কাছে বলে। আপনি তো বলছিলেন যে নওশাদের সঙ্গে আপনার দলের জোট নিয়ে কথা হবে। আজকে এসব নিয়ে কোনো কথা না। এখানে তো একটা পবিত্র স্থান, সবাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফ একটা মুসলিম সমাজের একটা গর্বের জায়গা। সেখানে এসছি, এখানে রাজনীতি নিয়ে রাজনীতির জায়গায় রাজনীতি। আপনি তো রাজনীতির লোক না? হ্যাঁ, রাজনীতির লোক নিশ্চয়ই, অনেক সময় আছে ওনাদের সঙ্গে কথা বলার, বা রাজনীতি যখন করি বা রাজনীতি যখন একটা নতুনভাবে শুরু করেছি, সে তো নিশ্চয়ই সেসব নিয়ে তো আলোচনা সময় মতো জায়গা মতো। বিশেষ কোনো বার্তা নিয়ে কবে থেকে শুরু হচ্ছে? মসজিদের কাজ 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। একটা ব্যাঙ্গালোরের একটা প্রাইভেট কোম্পানিকে এগ্রিমেন্ট করে দিয়ে দিয়েছি। ওনারা, আমার টার্গেট ছিল 3 বছর, ওনারা বলছে 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেবে। কি কবে থেকে শুরু হবে? 10ই ফেব্রুয়ারি। মসজিদের নাম করে মসজিদের নাম লিখে অভিষেকের কি? অভিষেকদের সব কিছু অধিকার আছে সংবিধানে। ওর পিসি সরকারি টাকায় 10টা মন্দির করে বেড়াচ্ছে, সেখানে আগে বলুক না পিসিকে, তারপরে তো আমাকে নিদান দেবে। আমি তো মুসলিম কমের টাকায় মসজিদ করবো, তো ওর কি বলার অধিকার আছে বা ওর বলাতে আমার কি যায় আসে? বলছি গতকালকে অফিসে যেটা হলো, ফাইল নিয়ে আরও অনেক কিছু হবে। চোর বৃত্তি যারা করবে তাদের বিরুদ্ধে হোক আর যে একই হোক। ওই দিদি তো নভেম্বরে আমি এইসবের বিরুদ্ধে বলেছিলাম, তখন বলেছিল ফ্যাট কিছু থাকবে না। তারপরে 2 মাসের মধ্যে আবার পিসির ভাইপু যখন গো ধরল, তখন আবার আমাদের পরিষদীয় মিটিং ডেকে বলছে তোমাদেরকে প্যাকের সঙ্গেই অ্যাডজাস্ট করে কাজ করতে হবে। আমাদের সঙ্গে মেন বিরোধ তো এইসব নিয়ে। আমরা পলিটিক্স করব, মানুষ আমাদের দেখে, নেত্রীকে দেখে ভোট দেবে, আর এই প্যাক তারা টাকা তুলবে, এসব তো আমরা মানিনি বলে তো আমার সঙ্গে এত। আইপ্যাক কি টাকা তুলছিল? এটা নতুন করে বলার কিছু নেই দাদা, ভালো করে খোঁজ নেন, এদের কাজই হচ্ছে ওটা। আর কিসের জন্য ইডির কি খেয়ে দেয় কাজ নাই? ওদের কাছে কেন সকাল হয়ে উঠে গেছে? ওদের কাছে নিশ্চয়ই সেই তথ্য আছে, এভিডেন্স আছে, তবেই না গেছে।